কেন বারবার দেখতে হয় যে আপনি নেগেটিভ খবরের শিরোনাম হয়ে গেলেন গণমাধ্যমে? কোথায় কোন থাবা, কোন ব্যবসা বন্ধ করে দিলেন, কোন ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলেন? যেখানে আমাদের ইকোনমিক্যাল সংকট হচ্ছে সেখানে প্রায় খবরের শিরোনামে দেখি যে আপনি ইন্ডাস্ট্রি হতে দিচ্ছেন না এবং আপনার নিয়ন্ত্রণেই নাকি সেই পুরনো জুট ব্যবসা। সেই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই যে আপনি যেখানে চাঁদাবাজ নিয়ন্ত্রণ বলছেন মুক্ত হতে হবে, কিন্তু সব অভিযোগ আপনার দিকে কেন? আপনি ঠিকই বলেছেন। আমাদের শহরে যেমন পবিত্র মানুষরা, ভালো মানুষরা এখানে ইন্ডাস্ট্রি করেছে, বাড়িঘর করেছে, আবার কিছু অসৎ লোকেরাও কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রি করেছে। বিভিন্ন ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করেও কিন্তু এখানে এই দুই শ্রেণী আছে। যারা ভালোটা করে তাদের জন্য সার্বিক সহযোগিতা, কিন্তু যারা ওইখানে লুটপাট করতে চায় তাদের জন্য তো আমি অনেক সময় বাধা হয়ে দাঁড়াই। কিছু কোম্পানি আছে তারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি, কিন্তু এখানে ট্যাক্স ফাঁকি দিতেছে, ওই ধরনের অন্যায় কাজ করতেছে। তারা আমাকে কিছু কাজ করার জন্য তারা নির্দেশ দিতেছে, যখন দেখি আমার মা এবং আমি সেই কাজটার মধ্যে জড়িত হই না, তখন তারা নিজস্ব পত্রিকা আছে, টিভি আছে, এসব বড় বড় কোম্পানি দেখা যায়। আমি একটু ক্লিয়ার হতে চাই, আপনি অন্যায় নির্দেশ মানছেন না বলেই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, নাকি আপনি নিজেই অন্যায় করছেন বলে ষড়যন্ত্রের শিকার? আমি তো বললামই, আমাকে যখন দল থেকে এবং মেয়র থেকে যখন সরানো হইলো, আমাকে দুদক দিয়া, আদালত দিয়া, প্রশাসন দিয়া, সব দিক দিয়ে আমাকে চেক আপ করা হয়েছে। সেইখান থেকে কিন্তু আমি ধাপে ধাপে আমার সব জায়গা থেকে কিন্তু আমার নামে একটা জিডিও নাই। কিন্তু আমার কথা হইলো, আমি তাদের অন্যায় কাজটা না করলে তারা কী করে, তারা পত্রিকায়, কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রাসূল বা কোনো সরকারের প্রধানও তার বিরুদ্ধে একটা শক্তি আছে, এটা দুনিয়ার সব দেশেই আছে। এখানে আমারও আমার মার পথ থেকে মাকে সরানোর জন্য আমার বিরুদ্ধে তারা অনেক সময় বড় বড় নিউজ করে, হেডলাইন নিউজ করে দেয়। এটা হচ্ছে যারা ওইখানে লুটপাট করতে পারে না, সেটা কি রাজনীতিবিদ, রাজনীতি এবং রাজনীতির বাইরেও কিছু ব্যবসায়ীও আছে, তারা তাদের জানি না তাদের কর্মচারীকে দিয়ে অনেক সময় আমাদের কাছ থেকে লুটপাটের জন্য তারা অফার করে। আমরা সেটা যখন না যাই তখন তারা এসে গিয়ে একটা পত্রিকায় নিউজ করে দেয়, একেবারে হেডলাইন নিউজ করে দেয়, আমাদের কাছে জিজ্ঞেস করে না। একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে দুই পক্ষকে জিজ্ঞেস করে সেখানে তার নিউজ করা। আমরা কিছু জানি না, সকালে ঘুম থেকে উঠি, অনেকে ফেসবুকে দেয়, অনেকে আমাদের মেসেঞ্জারে দেয়, দেখে আপনাদের নামে বিশাল বড় নিউজ। আমি চুরি করলে কি বলবো আমি চোর? না, আপনি যখন সাংবাদিক তখন আপনি দুই পক্ষের নিউজটা জানবেন। সাংবাদিক মানে আপনি আদালত না, আপনি আদালত না, আদালতের কাছে একটা সাংবাদিকের কাছে হচ্ছে উভয় পক্ষের বিচার করছে না। আমি সব সাংবাদিক করছি না, আমি বলছি সাংবাদিক সবার কথা বলছি না। অনেক ভালো সাংবাদিক আছে, অনেক অন্যায় তারা অপরাধ করে এই সমাজ থেকে লুটপাট করার জন্য করছে, এবং কিছু ধনীরা এই সব অপকর্ম এই সাংবাদিককে তাদের লালন পালন করে। অত্যন্ত দুঃখের বিষয়, একটা পবিত্র পেশাকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে মিথ্যাভাবে তারা জিনিসটা প্রচার করে, এবং আমাদের ওইখান থেকে কে কত টাকা দিবে সেগুলো আগে বন্টক করে তারা নিউজ পত্রিকায় লেখে। আচ্ছা, পবিত্র পেশাটাকে যে আপনি বলছেন যে মানে নষ্ট করছে কিছু সাংবাদিক, আপনি সাংবাদিক পালেন না? আমরা সাংবাদিক পালবো কেন? সাংবাদিক তো তারা হচ্ছে তার বিবেক খাটায়া মাঠ পর্যায়ে যেসব কাজগুলো হয়, প্রশাসন থেকে যারা লুটপাট করে সেই জিনিসটা সঠিকভাবে উপস্থাপন করা, সরকারের মূল জায়গা থেকে সেই অপরাধীকে চিহ্নিত করে সমাধান করা। কি এমন জাহাঙ্গীর আলম ইন্টারেস্ট আছে যে আপনি একজন জনপ্রতিনিধি এবং পপুলার একজন জনপ্রতিনিধি, পাবলিক ফিগার, তাকে আপনাকে সব সময় একটা ট্রিগার পয়েন্টে রেখে দেওয়ার? আমাকে বলে, আমি ধরেন আমাদের দেশে, আমি একটা জিনিস উদাহরণ দেই, আমাদের দেশে দেখবেন আপনি সিঙ্গাপুর, সৌদি আরবতে স্বর্ণ ওয়াশ করে তারা বিক্রি করে। সিঙ্গাপুরে একটা দোকান ভাড়া 10 লক্ষ টাকা, একটা ওয়ার্কারের বেতন হচ্ছে 2.5 লক্ষ টাকা, কিন্তু বাংলাদেশে একটা দোকান হচ্ছে 50,000 টাকা ভাড়া, একজন ওয়ার্কারের বেতন হচ্ছে 25,000 টাকা। সিঙ্গাপুরে দেখবেন আপনি 78,000 টাকা থেকে 80,000 টাকা বড়ি স্বর্ণ বিক্রি করে, কিন্তু আমাদের দেশে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা বড়ি স্বর্ণ বিক্রি করে। আমি যদি এই সত্য কথাটা বলি, যদি আমার বিরুদ্ধে নিউজ দেওয়া হয়, আপনি আমাদের দেশে পেট্রোল অকটেন সরকার আমরা জানতাম আনতো, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কোম্পানির এইসব জিনিস দিচ্ছে। সেই কোম্পানিরা একজন মেয়রের উপদেষ্টা, স্বর্ণের দাম বাংলাদেশে বাড়লো না, আমরা নাগরিক, শুনে, আমার দেশে যখন জিনিসপত্র সিন্ডিকেট করে দাম বাড়াবে, আমরা জনপ্রতিনিধি ছিলাম, আমার মা জনপ্রতিনিধি, আমাদের কথা হচ্ছে সত্যটা বলা, যেসব যারা হালাল ব্যবসা করে তাদেরকে সহযোগিতা করা। কিন্তু যারা হালাল ব্যবসার নামে অন্যায় করে এই সমাজে, জিনিসপত্র দাম বাড়াই দিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেয়, আমি একজন রাজনীতি কর্মী হিসাবে আমার সত্যটা বলা। এতে কে খুশি হইলো, কোন কোম্পানি খুশি হইলো, কোন মালিক খুশি হইলো, তাতে কিছু আসে যায় না। আমাকে জেল দিবে, ফাঁসি দিবে, তাতে কোনো কিছু আসে যায় না। আমি সত্যটা বলবো, সত্য বললে যদি একজন নাগরিকের উপকার হয় তাহলে সেটি তো ভালো। তার মানে আপনি অতীত, বর্তমান, ভবিষ্যতেও একটা গোষ্ঠী ষড়যন্ত্রের তোপের মুখের মধ্য দিয়ে আপনাকে প্রতিদিন যেতে হয়। হ্যাঁ, সেটা হয় আমাদের প্রতিদিনই। একটা পক্ষ তারা চায় আমাদেরকে হয় মেরে ফেলতে, না হলে আমাদের পথ থেকে সরিয়ে দিতে, না হলে আমাদের শহর থেকে সরিয়ে দিতে। এই ষড়যন্ত্রের মাঝখানে আপনার শহরে কি বিনিয়োগ বাড়ছে না কমছে? আমার শহরে বিনিয়োগ বাড়ছে। আপনি জানেন, আমার শহরে যখন আমি মেয়রের হওয়ার আগে আমাদের অনেক জমির দাম ছিল 20 লক্ষ টাকা বিঘা বা 50 লক্ষ, 30 লক্ষ টাকা বিঘা। আমি যখন 38 মাস কাজ করেছি, সেই সম্পদের দাম
যেটা 20 লক্ষ টাকা ছিল এটা 1 কোটি টাকা হয়েছে, যেটা 1 কোটি টাকা ছিল সেটা 5 কোটি টাকা হয়েছে। এতে আমাদের এখানে বিনিয়োগ যেগুলা ইন্ডাস্ট্রি এবং মানুষ বাসাবাড়ি করার জন্য এখানে প্লট ক্রয় বিক্রয় হচ্ছে, মাঝখানে কিন্তু ক্ষয় নাই। আপনার যে দীর্ঘ 8-10 বছর এখানে বিক্রি হয়নি, কিন্তু এখানে এখন বড় বড় কোম্পানির সবগুলো আছে কেন? এবং সবাই ভালো Communication আছে। বেড়েছে? না, আমাদের এখানে রাস্তা যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ বাড়লে তো ব্যবস্থা মানুষের মানুষ বিনিয়োগ বাড়ছে। হয়। আগে শুধু একটা রোড ছিল, এখন সব ভিতর দিয়ে মানুষ তার কোনো না কোনো ভাবে তার ব্যবসাটা করতে পারে, কারণ ওই পাশে পদ্মা সেতু হয়ে গেছে, ওইখানে বড় বড় রোড হয়েছে আমাদের দক্ষিণ পাশে। কিন্তু আমাদের দেশে এখানে কিন্তু বড় রোড হয় না। আমাদের বিআরটি একটা রোড দিয়া এয়ারপোর্ট থেকে আমাদের জয়দেবপুরের মানুষের খুব কষ্ট হইতেছে, কিন্তু তারপরও বাংলাদেশের যারা ধনীরা আছেন, বড় বড় কোম্পানির আছেন, তারা কিন্তু আমাদের গাজীপুরে আছে, তারা নিরাপদভাবে আছে, তারা যেন আরও নিরাপদ থাকে, আমরা সেই জিনিসটা চেষ্টা করছি। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি মাননীয় মেয়রের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, একটি প্রশ্ন আমি রাখছি, আপনি উত্তর দিবেন। জুট ব্যবসা নিয়ে বারবার আপনার বিরুদ্ধে কথা আসে, জুট ব্যবসাটাকে নিয়ন্ত্রণ আপনি আসলেই করেন? প্রশ্ন রাখছি, উত্তর পরে। না, আমি আচ্ছা বলেন। দিয়ে দিলে ভালো। জুট ব্যবসাটা হারাম কিছু না, এবং আমি আজকে বলি, আমি গাজীপুরে গোয়েন্দা সংস্থা আছে, প্রশাসন আছে, সাংবাদিক আছে, বলুক আমি একটা ফ্যাক্টরিতে ব্যবসা করি, কিন্তু আমাদের মন্ত্রী এমপিরা ব্যবসা করে, কিন্তু তাদের নাম লেখে না। আপনার কেন বদনাম? আপনার কেন? আমার নাম হচ্ছে, কারণ আমাকে যদি দুনিয়াতে সরাই দিতে পারে, যদি আমার ওই ক্ষেত্রে সরাই দিতে পারে, যারা কালো ব্যবসায়ী আছে, অপরাধী ব্যবসায়ীরা আছে, যারা মুখোশ পরায় অনেক টাকার মালিক, তারা এইখান থেকে লুটপাট করে খেতে পারবে, তারা আমার বিরুদ্ধে হয়তো বা লাগবে। আজকে হয়তো বা ছোট দেখছেন, 2 দিন পরে আরেক বড় বড় নিউজ দিবে, তারা বড় নাটক সাজাবে, বড় গল্প তৈরি করবে, এগুলো দিবে, আমি এটা অভ্যস্ত।